দর্শক, জ্বালানি পরিস্থিতি বিষয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, জানাবেন আপনি বরিশালে কোন এলাকায় আছেন, কোন ফিলিং স্টেশনের সামনে আছেন, সেখানে কেমন সারি দেখছেন, এখন সংকটের কি পরিস্থিতি, সবশেষ আপডেট দিবেন। হ্যাঁ লাবিলা, আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের কলেজ রো এলাকায়, যেখানে ইসরায়েল ফিলিং স্টেশনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এবং এর আগে গত কয়েকদিন যেমনটা ভিড় ছিল ক্রেতাদের মোটর তেল নেওয়ার জন্য, সেই ভিড় কিন্তু এখন নেই, অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে 2 লিটার করে মোটরসাইকেলের যে তেল নেওয়ার বিষয়টি, সেটি কিন্তু এখনও রয়েছে। মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, এসইউভিতে বা মাইক্রোবাসে সর্বোচ্চ 20 থেকে 25 লিটার, লোকাল বাসে যে 70 লিটার এবং দূরপাল্লার বাসগুলোতে 200 থেকে 220 লিটার, এই যে তেল নেওয়ার যে বিষয়টি, সেটি এখনো নির্ধারিত রয়েছে। এবং এই ফিলিং স্টেশনের ঠিক বিপরীত পাশেই কলেজ ফিলিং স্টেশন নামে আরেকটি পাম্প রয়েছে। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে তেমন যে আগে দীর্ঘ যে সারি ছিল, মানুষজনের তেল নেওয়ার জন্য হুড়োহুড়ি ছিল, একজন আরেকজনকে ধাক্কা দিয়ে কে আগে যেতে পারে সেই একটা বিষয় ছিল, সেইগুলো নেই। বা তেল বেশি নেওয়ার জন্য যে ঝগড়া করতো বা বাকবিতণ্ডা হতো, সেই বিষয়গুলো নেই। তবে ক্রেতাদের মধ্যে একটি প্রবণতা এখনো রয়েছে, এক ফিলিং স্টেশন থেকে 2 লিটার তেল ভরে সে আরেক ফিলিং স্টেশনে যাচ্ছে। মানে ব্যক্তিগতভাবে যে মজুত করার প্রবণতা, সেই প্রবণতা কিন্তু এখন পর্যন্ত ক্রেতাদের মধ্যে রয়েছে বলেই আমরা এই অভিযোগটি পেয়েছি। বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন তাদের ডিপোতে এখন যে তেল মজুত রয়েছে, তা দিয়ে তারা যেভাবে তেল নেওয়া হচ্ছে সেইভাবে যদি সবাই তেল নেয় 2 লিটার করে, তাহলে তারা এই পর্যায়ক্রমে চালাতে পারবে। সেই যে সংকট যেটি হওয়ার কথা, সেই সংকটটি হবে না। তবে পর্যাপ্ত পরিমাণ তেল মানুষ আসলেই যে পরিমাণ ইচ্ছে মতন নিচ্ছে, সেই পরিমাণটি হয়তো তাদের নেই। তবে এই বিষয়ে ক্রেতাদেরকেও কিছুটা সচেতন হতে বলেছে এবং প্রয়োজনের বেশি তেল না নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তারা। এই ছিল বরিশালের পরিস্থিতি। নাবিলা। রানা, দেখতে পাচ্ছি আপনি দেখাচ্ছিলেন বরিশালে যে ফিলিং স্টেশনের সামনে আপনি আছেন, সেখানে গত কয়েকদিনের মতো কিন্তু গ্রাহকদের তেমন ভিড় নেই। আমরা একটু রাজধানীতে ঢাকার খবরাখবর জানবো। পরিবার থেকে আমাদের সহকর্মী শফিক যুক্ত আছেন আমাদের সঙ্গে। শফিক, আপনি জানাবেন কেমন দেখছেন, গত কয়েকদিনের মতোই কি ভিড় দেখতে পাচ্ছেন গ্রাহকদের, নাকি তুলনামূলকভাবে ফাঁকা, কেমন পরিবেশ সেখানে জানাবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। গত কয়েকদিনের মতো কিন্তু আজকেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এই মুহূর্তে যে পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনে রয়েছে, সেখানে কিন্তু প্রাইভেট কার এবং মোটরসাইকেল দুটির কিন্তু আলাদা দুটি সারি করা হয়েছে। এবং সেই সারি কারওয়ান বাজার, দুঃখিত, শাহবাগ যে মেট্রো স্টেশন রয়েছে, সেটির নিচ দিয়ে গিয়ে কিন্তু শাহবাগ মোড় ঠেকেছে এবং তারও ওপারে গিয়েছে কিনা সেটি আমরা এখনও দেখতে পারিনি। তবে লাইনটি যে দীর্ঘ এবং মানুষের যে উপস্থিতি, সেটি কিন্তু আমরা দেখাতে পারছি আপনাদেরকে। এবং যারা আমরা সকাল থেকে বিভিন্ন স্টেশনে ঘুরেছি, সেখানে কিন্তু কোথাও কোনো স্টেশনে যে রেশনিং সিস্টেম বা ক্রয়সীমা নির্ধারণ করা হয়েছিল, সেই ক্রয়সীমা কিন্তু শিথিল করে 5 লিটার দেওয়া হচ্ছে। এবং কিছু কিছু প্রাইভেট কারে সেখানে 10 লিটারের জায়গায় কিন্তু বেশিও দেওয়া হচ্ছে। তবে এখানে আমরা এসে দেখেছি যে আসলে প্রাইভেট কারে 10 লিটারই দেওয়া হচ্ছে। তো আসলে ফিলিং স্টেশন টু ফিলিং স্টেশন এই আসলে ভ্যারি করছে, বা এখানে কিন্তু পরিমাণের যে ব্যাপারটা রয়েছে, সেই পরিমাণের ব্যাপারে অনেকে অভিযোগ জানিয়েছেন। তারা বলছেন যে ক্রয়সীমা আসলে নির্ধারিত না করে দিয়ে যাদের যতটুকু প্রয়োজনীয় তেল যদি সরবরাহ করে দেওয়া হয়, তাহলে আর এই যে দীর্ঘ লাইন বা মানুষের যে উপস্থিতি, সেটি কিন্তু থাকবে না। এবং সরকার যেটি বলছে যে কোনো ধরনের জ্বালানি সংকট নেই, এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে সরকার দেশে কোনো যেন জ্বালানি সংকট না হয় সেজন্য কিন্তু স্টেশনগুলোতে এখনো গ্রাহকদের ভিড় দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা ঢাকা এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন ফিলিং স্টেশনের খবরাখবর।